বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সেনা ভারী মাত্রায় ট্রাক ভর্তি হাতিয়ার নিয়ে যাচ্ছে ইউক্রেনের সীমায়। আর এই ডিপ্লয়মেন্ট এখনো জারি রয়েছে। রাশিয়া আরও 4000 সেনা পাঠিয়েছে ইউক্রেনের সীমায়। তাই পরিস্থিতি আরও বেশি চিন্তাজনক ও ভয়ানক হয়ে উঠেছে। আর এরই মধ্যে রাশিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট রয়েছেন, উনি যেটা বলেছেন সেটা পুরো দুনিয়াকে ভয় পাইয়ে দিয়েছে। স্ক্রিনে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, তার সাথে ইন্ডিপেন্ডেন্ট যে অ্যানালিস্ট রয়েছেন মিস্টার পল, ওনার কোটটা আপনাদের দেখাচ্ছি। পল বলেছেন, এই সময়ে যে থ্রেট চলছে সেটা ক্রমশ দিনকে দিন বেড়েই যাচ্ছে। দুনিয়া জুড়ে মিডিয়া বেশিরভাগ বিষয়টাই না তো কভার করছে আর না তো আলোচনা করছে, কিন্তু আমরা এখানে যেগুলো দেখছি সেগুলো ভীষণ খারাপ সিগন্যাল। এরই সঙ্গে উনি বলেছেন, দুনিয়ার বেশিরভাগ দেশ যেটা ভাবছে যে যদি রাশিয়া যুদ্ধ করে তবে স্থিতি শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে, এরকমটা ভাবা একদমই ভুল। প্রথমে এটা ইউরোপে ছড়াবে, তারপর সেটা বিশ্বযুদ্ধের রূপ নিয়ে নেবে। দুনিয়া ভ্রূণাক্ষণেও টের পাবে না, কারণ এই সময়ে দুনিয়া ভীষণ বেশি কানেক্টেড রয়েছে একে অপরের সাথে। এছাড়া এখন এটাও জানা গেছে যে এখানে রাশিয়ার মেন টার্গেট কি। আসলে রাশিয়া বেশিরভাগ ডিপ্লয়মেন্ট করেছে ইউক্রেনের ডনবাস রিজিয়নের পাশে। আপনাদের জুম ইন আর জুম আউট দুটো ম্যাপই দেখাচ্ছি যাতে ভালোভাবে বুঝতে পারেন। বলা হচ্ছে যে রাশিয়া এই ক্ষেত্রকে দখল করার মতলবে আছে। প্রথম কারণ তো এটা যে এই অঞ্চলে আগে থেকে একটা গৃহযুদ্ধের মতো সিচুয়েশন রয়েছে। এখানে যে বিদ্রোহীরা রয়েছে তারা গত 4 বছর ধরে লড়ছে ইউক্রেনের সেনাদের সাথে। তাই এক্ষেত্রে রাশিয়ার জন্যই অঞ্চলকে দখল করা ভীষণই সহজ হবে, কারণ যে বিদ্রোহীরা রয়েছে তাদের আগে থেকেই সমর্থন করেছে রাশিয়া। দ্বিতীয় কারণ হলো এখানে যে পপুলেশন রয়েছে তাদের বেশিরভাগটাই স্লাভিক, অর্থাৎ রাশিয়ান মানুষ। তাই তারা রাশিয়ার সঙ্গে তাদের মিল খুঁজে পায়। আর যেখানে ইউক্রেনিয়ান মানুষরা রয়েছে, যে ইউক্রেনিয়ান অ্যাথলেটিক রয়েছে, তারা বেশিরভাগ মিল খুঁজে পায় ইউরোপিয়ানদের সঙ্গে। অর্থাৎ এটা হলো একটা রিফট যেটার সুবিধা রাশিয়া তুলছে। আর ইউক্রেনের মধ্যে যেখানে স্লাভিক মানুষরা বেশি রয়েছে সেই অঞ্চলগুলোকে দখল করার চেষ্টায় রয়েছে রাশিয়া। আর সেগুলোর মধ্যে ডনবাস সবচেয়ে মহত্বপূর্ণ আর সবচেয়ে বেশি স্লাভিক মানুষের এরিয়া। হয়তো অনেকের মনে এটাও প্রশ্ন আসছে যে রাশিয়া ওই অঞ্চলকে নিয়ে করবেটা কি। রাশিয়ার নিজের কাছেই এত বেশি জমি রয়েছে যে যেখানে হয়তো কোনো রাশিয়ানই আজ অব্দি যায়নি। এত বড় ল্যান্ড রাশিয়া, তো ওই ছোট অঞ্চলটা নিয়ে কি করবে রাশিয়া। এইবার আপনাদের এর পুরো প্ল্যানিং আর পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছি। পরিস্থিতি এমন রয়েছে যে এই সময় রাশিয়ার মধ্যে পুতিনের যে পপুলারিটি রয়েছে সেটা ভীষণই খারাপভাবে পড়ছে। ওনার বিরুদ্ধে প্রদর্শনী হচ্ছে, ইলেকশন না মেলার মতো কেস হয়েছে। এছাড়া পুতিনকে নিয়ে আলোচনা এই কারণে হচ্ছে যে উনি সদ্যই একটা বিল পাস করেছে যার দরুন তিনি 2036 সাল পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রপতি থাকবেন। তাই এর জন্য রাশিয়ার ভেতরে ওনার বিরুদ্ধে মহল সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন তার পুরনো টোটকার মাধ্যমে কন্ট্রোলে আনতে চায়, যেটা উনি 2014 সালেও করেছিল। 2014 সালে পুতিনের বিরুদ্ধে ভীষণ বেশি প্রোটেস্ট হচ্ছিল, ওনার পপুলারিটি মারাত্মকভাবে নামছিল। তখন উনি ক্রাইমবাবকে দখল করে রাষ্ট্রবাদের বীজ ছড়িয়ে দিয়েছিল নিজের দেশে আর নিজেকে একজন মহানায়কের মতো পেশ করেছিল। ঠিক ওই কাজই উনি 2021-এও করতে চলেছেন। আর যদি উনি ইউক্রেনের কোনো অঞ্চলকে দখল করে নেয় তাহলে ওনার দেশে একটা ইমেজ তৈরি হবে যে উনি রাশিয়াকে আবার সোভিয়েত ইউনিয়নের মতো মজবুত করছে। দেশে একজন আইডল লিডার হিসাবে সুপরিচিত হবেন। আর এর ফলে ওনার বিরুদ্ধে দেশে যে আলোচনা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। ওনার পপুলারিটি আবার পুনরায় রাইজ করবে। আর এটাই পুতিনের প্ল্যানিং। আপাতত ডনবাসকে এখন কবজা করে নেওয়া যাক। আপনি হয়তো এখন বলবেন, এটা কি রাশিয়ার জন্য অতটা সহজ হবে? তো আমি বলবো এটা 2014 থেকেও সহজ হবে, কারণ 2021-এও দুনিয়া জুড়ে অর্থব্যবস্থা তলানিতে পড়ে থাকবে। ইউরোপিয়ান দেশগুলো এখন অতটা মজবুত নেই যতটা 2014 সালে ছিল। আজ রাশিয়ার ভীষণই মজবুত একটা অ্যালয় রয়েছে চায়না, যে আজ নিজেকে মহাশক্তিশালী রূপে আত্মপ্রকাশ করিয়েছে। আর এক্ষেত্রে রাশিয়ার সঙ্গ চীন অবশ্যই দেবে। পুতিনের সামনে কেবল একটাই বাধা রয়েছে, ন্যাটো। ন্যাটো এই সময় ভীষণই বেশি অ্যাগ্রেসিভ রয়েছে। তাই এক্ষেত্রে একটা বড় কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ন্যাটো চায় রাশিয়া ডনবাসকে দখল করার আগেই তারা তাদের সেনা পাঠিয়ে দেবে ইউক্রেনে। আর যদি ইউক্রেনে ন্যাটো পদার্পণ করে তাহলে পরিস্থিতি আরো গম্ভীর হয়ে যাবে।
রাশিয়া আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। আমরা এই বিষয়ের ওপর সম্পূর্ণ নজর রাখছি। নতুন কোনো আপডেট এলেই আপনাদের সামনে নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।